সুপ্রভাত বন্ধুরা, আজ 5 মার্চ বুধবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। প্রথমেই চোখ রাখবো আন্তর্জাতিক খবরে। সিএনএন সার্ভে রিপোর্ট বলছে, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ও তাঁর কর্মকাণ্ড নিয়ে বেশিরভাগ মার্কিনবাসীর মনোভাব নেতিবাচক। দেশ এবং আন্তর্জাতিক দুনিয়া নিয়ে ট্রাম্প একের পর এক যা সিদ্ধান্ত নিচ্ছেন, সেই বিষয়গুলোর ওপর প্রশ্নাবলী নিয়ে দেশের বিভিন্ন মানুষের মধ্যে জরিপ করা হয়। রিপোর্ট বলছে 52% মানুষ ট্রাম্পের সিদ্ধান্তের সঙ্গে একমত নন, 48% মানুষ ট্রাম্পের সিদ্ধান্তের সঙ্গে সহমত পোষণ করেছেন। গাজা উপত্যকায় সব মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করার ইসরায়েলি সিদ্ধান্তের নিন্দা জানালো রাষ্ট্রসংঘ এবং বেশ কয়েকটি আরব দেশ। নিন্দা জানালো মধ্যস্থতাকারী দেশ মিশর ও কাতার। হামাসের অভিযোগ, যুদ্ধবিরতির আড়ালে ইসরায়েল গাজা উপত্যকা দখলের কাজ করে চলেছে। হামাসকে নিরস্ত্র রেখে আগ্রাসন চালিয়ে যাওয়ার কাজেই যুদ্ধবিরতি চুক্তিকে ঢাল করতে চাইছে ইসরায়েল। ন্যায় বিচার ও পাকিস্তানে গণতন্ত্রের জন্য আন্তর্জাতিক দুনিয়ার কাছে, বিশেষ করে আমেরিকার কাছে সাহায্য চাইলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের প্রতিষ্ঠাতা ইমরান খান। একটি প্রবন্ধে এই আবেদন জানিয়েছেন ইমরান খান। অভিনন্দন জানিয়েছেন ট্রাম্পকে দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য। ইউক্রেনকে সমস্ত সহায়তা বন্ধ করে দিল আমেরিকা। আত্মসমর্পণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে ইউক্রেনকে, ক্ষোভ উগরে দিলেন জেলেনস্কির রোষে পড়লেন ট্রাম্পের দলের সেনেটর। ইউরোপীয় ইউনিয়নের 18টি দেশ ইউক্রেনের পাশে থাকার বার্তা দিল। ন্যাটোকে পুনর্গঠনের উদ্যোগ নিতে চলেছে আমেরিকা। বেজিংয়ের পাল্টা দাওয়ায় আমেরিকার বেশ কিছু খাদ্যপণ্য ও বস্ত্রের ওপর শুল্ক বৃদ্ধি করল চীন। মেরু অঞ্চলের খনিজ সম্পদ এখন নজরে ট্রাম্পের। সেই লক্ষ্যে পুতিনের সঙ্গে চুক্তি চান ট্রাম্প। রাশিয়ার ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নিতে চাইছেন ট্রাম্প। চীন রাশিয়ার সখ্যতার ফাটল ধরাতেও উদ্যোগী ট্রাম্প। অবৈধ অনুপ্রবেশ 3 লক্ষ থেকে 8,000-এ নামিয়ে এনেছি, বাইডেনকে পরিসংখ্যান দিয়ে বার্তা দিলেন ট্রাম্প। পাকিস্তানের সন্ত্রাসবাদী হামলা অব্যাহত। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরাট শহরে বন্দুকধারী আততায়ীদের এলোপাথারি গুলিতে নিহত 6। আসছি দেশের খবরে। রাজস্থানের আলোয়ার জেলার একটি গ্রামে ভুয়ো তল্লাশি চালাতে গিয়ে 1 মাসের শিশু আলী শাহবাকে বুট জুতো দিয়ে পিষে দিল পুলিশ। বিজেপি সরকারের সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির ফলেই পুলিশ এত সাহস পেয়েছে। বাড়িতে পরিবারের পাশে দাঁড়িয়ে বললেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাত। বিজেপি শাসিত ত্রিপুরায় সংগঠিত 2টি বড় আর্থিক দুর্নীতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করল সিপিআইএম। উচ্চ পর্যায়ে তদন্তের দাবি জানালো সিপিআইএমের রাজ্য নেতৃত্ব। প্রথমটি ত্রিপুরা মেডিকেল কলেজে উৎকোচের বিনিময়ে পাশ করানো, দ্বিতীয়টি সিপাহীজলা জেলায় পুলিশ আধিকারিকের দপ্তরে ভুয়ো পুলিশদের নামে টাকা আত্মসাৎ। গোরক্ষার নামে হরিয়ানায় ফের পিটিয়ে খুনের ঘটনা। 2 সপ্তাহ পরেও অধরা 6 অভিযুক্ত। রাজস্থানে এবার জাতপাতের শিকার দলিত শিক্ষিকা, আদিবাসী পুলিশ কর্মী। সাজানো ঘটনায় ফাঁসিয়ে করা হয়েছে সাসপেন্ড। হিন্দু বাড়ির অনুষ্ঠানে মুসলিমদের আমন্ত্রণে নিষেধাজ্ঞার হুঙ্কার শোনা গেল এবার আসামে। উত্তরপ্রদেশে মায়াবতীর সিদ্ধান্তে দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ভাইপো আকাশ আনন্দকে। এখনই সমস্ত বিএসপি কর্মীর কংগ্রেসে যোগ দেওয়া উচিত, কারণ মায়াবতী নিজেই নিজের রাজনৈতিক দল বহুজন সমাজ পার্টিকে শেষ করেছেন, বললেন কংগ্রেস নেতা উদিত রাজ। 1000-এর বেশি স্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মী ছাঁটাই করতে চলেছে ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড। জানা গেছে, ক্রমবর্ধমান আর্থিক সংকটের কারণেই এই পরিকল্পনা করেছে সংস্থাটি। জানা গেছে আন্তর্জাতিক সংস্থা ব্লুমবার্গের একটি প্রতিবেদন থেকে। ভারী বৃষ্টি এবং তুষারপাতের জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে হিমাচল প্রদেশের কুল্লুতে। ভেসে যাচ্ছে রাস্তায় পার্কিং করা গাড়ি, অস্থায়ী দোকান। বন্যার ফলে সৃষ্টি হয়েছে ভূমিধসের পরিস্থিতি। বন্ধ হয়ে গেছে রাজ্যের 5টি জাতীয় সড়ক। বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ পরিষেবা। এখন রাজ্যের খবর। মেদিনীপুরের ছায়া বর্ধমান মেডিকেল কলেজে ইঞ্জেকশন দিতেই কাঁপুনি, জ্বর, একাধিক প্রসূতি মায়ের। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের 16টি ব্যাচের সমস্ত স্যালাইন সংক্রমিত, জানালো কেন্দ্রীয় ল্যাবরেটরি।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর নৃশংসতার বিরুদ্ধে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং গ্রেপ্তারি চেয়ে রাস্তায় পড়ুয়ারা। পুলিশ, তৃণমূল, বিজেপি একসাথে যাদবপুর দখলের হুঁশিয়ারি দিল। বিশ্ববিদ্যালয়ে সার্জিক্যাল স্ট্রাইক করা হবে বলে হুঁশিয়ারি দিল বিজেপি এবিভিপি। শান্তি ফেরাতে বিচার বিভাগীয় তদন্তে প্রস্তাব দিলেন উপাচার্য। চাপের মুখে গাড়ি চাপা দেওয়ার ঘটনায় পরিবারের কাছে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রী। নজরদারির অভাবে চারিদিকে আবর্জনার স্তূপ। উত্তরবঙ্গের গজলডোবায় অসন্তোষ পর্যটক মহলে, বিপন্ন পর্যটন শিল্প। উত্তরবঙ্গের বনাঞ্চলের সংরক্ষিত এলাকায় দোলের আগে চোরা শিকার রুখতে নজরদারি জোরদার করছে পুলিশ প্রশাসন। শেষে খেলার খবর। প্রাগ মাস্টার্স দাবা। সর্বশেষ প্রকাশিত তালিকা অনুযায়ী কেরিয়ারের উচ্চ বিশ্ব র্যাঙ্কিংয়ের 8 নম্বরে থাকা ভারতীয় গ্র্যান্ড মাস্টার আর প্রজ্ঞানন্দা মঙ্গলবার বিশ্রামের পর প্রাগ মাস্টার্সের 6ষ্ঠ রাউন্ডে আমেরিকান স্যাম স্যাঙ্কল্যান্ডের বিরুদ্ধে লড়বেন। কুস্তিগির সাগর ধানকরকে খুনের অভিযোগে 3.5 বছর জেলবন্দি সুশীল কুমার। গত জুলাইয়ে তাঁর জামিনের আবেদন খারিজ করে দিল্লির নিম্ন আদালত। মঙ্গলবার জামিন পেলেন দিল্লি হাইকোর্টে। বিশ্বকাপ ফাইনালের বদলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়াকে 4 উইকেটে হারিয়ে ফাইনালে উঠল ভারত। ব্যাট হাতে জয়ের নায়ক বিরাট কোহলি। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।